যদি এই মাদক কারবারির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়নি। কারণ এই দেশের জন্য আইন কার্যকরভাবে পালিত হয়নি। একইভাবে আমাদের যে সমাজের সুরক্ষা প্রয়োজন এই মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেটিও বিগত 20টি বছর আপনি লক্ষ্য করে দেখবেন সম্ভব হয়নি। যেহেতু যদি আগামীতে আমরা সত্যিকার অর্থে একটি সাম্য মানবিক এবং ছাত্র জনতার প্রত্যাশার বাংলাদেশ নির্মাণ করতে চাই, অবশ্যই সর্বাগ্রে মাদকমুক্ত বাংলাদেশ নির্মাণ করতে হবে আমাদের। তার কোনো বিকল্প নেই। আজকে তরুণ প্রজন্ম এবং যুব সমাজ ধ্বংসের ডাক পাতে আপনারা যদি তৃণমূল পর্যায়ে গিয়ে বুঝিয়ে দেখান প্রত্যন্ত অঞ্চলে একটি ভয়াবহতা ধারণ করেছে। সেই সাথে আমরা হয়তোবা এই মাদকমুক্ত বাংলাদেশ নির্মাণে আমরা বিগত সময় দেখেছি, আগামীতে হয়তোবা দেখবো শুধুমাত্র রাজক ভাস্কর্যে আমরা একটি প্রতিবাদ সমাবেশ করতে পারি, একটি বড় ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ সমাবেশ করতে রাজক ভাস্কর্যে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সবার সময় আছে কিনা, কিন্তু এগুলোতে কার্যকরীভাবে মাদকমুক্ত বাংলাদেশ নির্মাণের সামান্যতম কার্যকরী পদক্ষেপ আজ পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এই উপস্থিতি সেই হিসাবে আজকে তরুণ প্রজন্ম এবং যুব সমাজে আরেকটি অবক্ষয় ঘটেছে হলো অনলাইন জুয়ার মাধ্যমে। আপনি যদি প্রান্তিক অঞ্চল দিয়ে থাকেন, প্রত্যন্ত অঞ্চলে বুঝিয়ে দেখেন, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে রয়েছে সেখানে অনলাইন জুয়া গ্রাস করে দিয়েছে তরুণ প্রজন্মকে। যুব সমাজকে আমাদেরকে এদিকে অবশ্যই দৃষ্টি করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা ছাত্র জনতা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে গেলে মাদকমুক্ত বাংলাদেশ, অনলাইন জুয়া এবং সকল প্রকার জুয়া থেকে বিরত রাখার জন্য যে ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেগুলো গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রয়েছে এই কিছুদিন আগে আমাদের মাগুরা আমাদের বোন আসিয়ার এক ঘটনা সারা দেশের ছাত্র সমাজকে বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু যদি আসিয়ার ঘটনাটি মিডিয়াতে না আসতো, এরকম হাজার হাজার আসিয়ার ঘটনা এই দেশে ঘটছে। কিন্তু সেখানে তরুণ প্রজন্মের যুব সমাজের দায় রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি দায় রয়েছে সরকারের, যারা যে সময় সরকারে থাকে তাদের। কিন্তু আমরা বিগত 1 বছর বলেন, বিগত সময় বলেন, কখনোই এই ধরনের ধর্ষণ প্রতিরোধে কোনো কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। অর্থাৎ অনেক সংখ্যক এই দেশে বিদ্যমান রয়েছে। সেই সাথে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য যুব সমাজকে, তরুণ প্রজন্মকে যেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেদিকে কেউ দৃষ্টি আরোপ করেনি। সেই বিগত সময়ে আমরা শুধু দেখিনি, যদি এই বিষয়গুলো সুরাহা না হয় কখনোই একটি স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করা কারো পক্ষে সম্ভব নয়। এখন আমরা আসি সর্বশেষ যে বিষয়গুলোকে যদি কার্যকরীভাবে বাস্তবায়ন করতে হয়, আমাদের একজন ন্যাশনাল লিডার প্রয়োজন, মিশনারি লিডার প্রয়োজন, যিনি এই বাস্তবায়ন করার সক্ষমতা রাখেন। আমাদের সৌভাগ্য বাংলাদেশে, আগামী বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো, এই সবগুলো বিষয়ে পদক্ষেপ নেওয়ার মতো আমাদের একজন নেতা রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি 31 দফার আলোকে তিনি সবগুলো বিষয়ে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেবেন। আমাদের সেই আত্মবিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করছি। সর্বশেষ একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপির পক্ষ থেকে আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমি একটা বিষয় স্পষ্ট করছি। বিএনপির পক্ষ থেকে প্রায় 2 বছর আগে 31 দফা ঘোষণা করা হয়েছে, অনেক সময় আগে 31 দফা ঘোষণা করা হয়েছে। তার আলোকে বিএনপির এক নির্দিষ্ট রুটম্যাপ রয়েছে, ভিশন রয়েছে, সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সঙ্গে পেশ করেছে। তার আলোকে তারা বাংলাদেশ নির্মাণ করতে চায়। কিন্তু এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট লিডার হওয়ার পরে যারা নিজেদেরকে এই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল মনে করে আমি অনেক খেলাঘাটি করেছি, তাদের সুনির্দিষ্ট কোনো রুটম্যাপ আজ অবধি আমি পাইনি, তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি আমি পাইনি।